কারবালা নামটি সামনে আসলে আমরা বুঝি এটি একটি শোকের নাম, হৃদয় বিদারক আর্তনাদের নাম, মুসলিম জাতির জন্য এক কষ্টের নাম। কেননা এই স্থানে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হজরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতালোভী ইয়াজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেন। ইরাকের মধ্য দক্ষিণে অবস্থিত এবং বাগদাদ হতে 100 কিলোমিটার দক্ষিণাংশে অবস্থিত এই কারবালা নামক স্থানটিতে সেদিন কেন যুদ্ধ হয়েছিল, কেনই বা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন, আর কেনই বা ইয়াজিদ তাকে হত্যা করেছিল, আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে আসি। 20 বছর খলিফা হিসেবে রাষ্ট্র পরিচালনার পর হিজরি 60 সালে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। মৃত্যুর পূর্বে বসা শাসনকর্তা মুগিরা প্ররোচনায় মুয়াবিয়া তার পুত্র ইয়াজিদকে খলিফা হিসেবে মনোনয়ন দিয়ে যান। এই নিয়োগ ইসলামের গণতান্ত্রিক নিয়মের পুরোপুরি বহির্ভূত ছিল। এর ফলে ইসলামী খেলাফতের নিয়ন্ত্রণ চলে যায় একটি পরিবারের হাতে এবং খেলাফতের পরিবর্তে সৃষ্টি হয় রাজতন্ত্রের ধারা। মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ ছিল প্রচন্ড দুশ্চরিত্র আর দুরাচরী ব্যক্তি। মদ্যপান সহ ইসলামের শরিয়া বিরোধী বহু কাজে সে লিপ্ত ছিল, যার কারণে তৎকালীন মুসলিম বিশ্বের অধিকাংশ মানুষ এটিকে ভালোভাবে মেনে নেয়নি। মূলত পবিত্র নগরী মক্কা ও মদিনার লোকজন ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে রাজি ছিল না। তারা বিশ্বাস করত নবীর দৌহিত্র ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই হলেন খেলাফতের যোগ্য উত্তরসূরি। এরই মধ্যে মুসলিম খেলাফতের আরেক প্রদেশ কুফা থেকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে শত শত চিঠি আসতে থাকে। কুফার গণ্যমান্য ব্যক্তিরা এসব চিঠিতে উল্লেখ করেন, আমরা ইয়াজিদের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছি, আমরা তার জুলুম আর অন্যায়ের কাছে অসহায়। আপনি দ্রুত কুফায় আসুন এবং আমাদের দায়িত্ব গ্রহণ করুন, আমরা আপনাকে আমাদের শাসক হিসেবে দেখতে চাই। কুফাবাসীর ডাকে সাড়া দিয়ে হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে ইরাকের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের জন্য প্রেরণ করেন। মুসলিম ইবনে আকিল সেখানকার পরিস্থিতি দেখে তাকে চিঠি লিখে জানান, কুফাবাসী সত্যি আপনাকে তাদের শাসক হিসেবে দেখতে চায়। তাদের উপর খলিফা ইয়াজিদ ও কুফার গভর্নরের কোনো নিয়ন্ত্রণ নেই। কুফাবাসী তাদের উপর অনাস্থা জ্ঞাপন করেছে এবং বিদ্রোহ করেছে। এই চিঠি পাওয়ার পর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হন। তার সাথে ছিলেন নিজের ভাই আব্বাস ইবনে আলী, স্ত্রী ও পরিবারের লোকজন এবং অল্প কয়েকজন বিশ্বস্ত সঙ্গী। তাদের কোনো ধরনের যুদ্ধ প্রস্তুতি ছিল না। কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফার উদ্দেশ্যে রওনা হবার পরপরই কুফার পরিস্থিতি বদলে যায়। ইয়াজিদের কিছু অতি বিশ্বস্ত ব্যক্তি কুফায় গমন করে এবং সেখানকার নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। ইয়াজিদের বিশ্বস্ত ব্যক্তিরা কুফাবাসীকে বিভিন্ন সুযোগ সুবিধার প্রলোভন দেখালে কুফাবাসীরা মুহূর্তের মধ্যেই ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আনুগত্যের শপথ থেকে বের হয়ে আসে এবং ইয়াজিদের প্রতি আনুগত্যের শপথ নেয়। অতঃপর সবার সামনে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে হত্যা করা হয়। অতঃপর কুফাবাসীরা দলে দলে ইয়াজিদের বাহিনীতে যোগ দেয় এবং তারা রওনা হয় সেই হোসাইনকে হত্যা করতে, যেই হোসাইনকে তারা নিজেরাই দাওয়াত দিয়ে নিয়ে এসেছে। আর সেই সেনাবাহিনী পরিচালনার দায়িত্ব দেয়া হয় হুর ইবনে ইয়াজিদ তামিমি নামে এক ব্যক্তিকে। তার সাথী হয় তার পুত্র বুকাইর ইবনে হুর। 1000 সেনার একটি বাহিনী নিয়ে হুর বের হয়ে পড়েন এবং ফোরাত নদীর তীরে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখোমুখি হন। তিনি জানতেন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশাল বাহিনী নিয়ে এসেছেন, কিন্তু বাস্তবে তিনি দেখতে পান তার সঙ্গী ছিলেন মাত্র 72 জন। তিনি ইয়াজিদের প্রতিনিধি উবাইদুল্লাহর নির্দেশে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ অবরোধ করেন এবং কারবালার প্রান্তরে তাদেরকে অবরুদ্ধ করে রাখেন। তাছাড়াও তিনি ফোরাত নদীর পানি আটকে দেন এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদের জন্য ফোরাত নদীর পানি নিষিদ্ধ করে দেন, যেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীরা পানির যন্ত্রণায় মৃত্যু মুখে পতিত হয়। কিন্তু হুর যখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংস্পর্শে আসেন, তখন তার বিশাল ব্যক্তিত্ব তাকে মুগ্ধ করে। ধীরে ধীরে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার সুসম্পর্ক গড়ে ওঠে। শুধু তাই নয়, তিনি তার সেনাবাহিনী নিয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজও পড়তেন। এই খবর যখন কুফায় অবস্থানরত ইয়াজিদের প্রতিনিধি উবাইদুল্লাহর কাছে যায়, তখন সে খুবই ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তৎক্ষণাৎ হুরের সেনাপতিত্ব কেড়ে নেয় এবং কুফার গভর্নর উমর ইবনে সাদকে পাঠিয়ে দেয় সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য। তার সাথে সে পাঠায় তার অতি বিশ্বস্ত শিমার ইবনে জওশানকে। উমর ইবনে সাদ কারবালার প্রান্তরে এসে সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নেয়। এরই মধ্যে ইয়াজিদ বাহিনীর সংখ্যা বাড়তে বাড়তে 1000 থেকে 30,000-এ গিয়ে ঠেকেছে। দুই পক্ষের মধ্যে যখন যুদ্ধের প্রস্তুতি
চলছে তখন ঘটে যায় চাঞ্চল্যকর এক ঘটনা। ইয়াজিদ বাহিনীর প্রথম সেনাপতি হুর ও তার ছেলে পালিয়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে চলে যান। তারা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করেন এবং তার জন্য শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই করে যাওয়ার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। পরদিন যখন দুই পক্ষ একে অপরের মুখোমুখি হয় তখন দেখা যায় একদিকে ইয়াজিদের 30,000 সেনা, অন্যদিকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাত্র 72 জন সঙ্গী। সত্যি বলতে এটি কোনো যুদ্ধ ছিল না, বরং এটি ছিল হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সাথীদের বিরুদ্ধে চালিয়ে দেয়া এক হত্যাযজ্ঞ। নিশ্চিত মৃত্যুর কথা জেনেও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীরা তাকে ছেড়ে চলে যাননি। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে অনুরোধ করে বলেন, তোমরা রাতের অন্ধকারে ফোরাত নদী পার হয়ে চলে যাও। আমার একার জন্য সবার জীবন বিপন্ন করার কোনো মানে হয় না, কেননা তোমরা জীবন দিয়েও আমাকে রক্ষা করতে পারবে না। তারা জিজ্ঞেস করেন, নবীর দহিদ্র কি আমাদের উপর আস্থা হারিয়ে ফেলেছেন? এরপর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর কিছুই বলার থাকে না। যুদ্ধের দামামা যখন বেজে উঠে তখন শুরুতেই রীতি অনুযায়ী দ্বৈত যুদ্ধের আহ্বান জানানো হয়। দ্বৈত যুদ্ধে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গীদের কাছে ইয়াজিদের বাহিনীর বড় বড় যোদ্ধারা পরাজিত হতে থাকে। অতঃপর ইয়াজিদ বাহিনীর কমান্ডার উমর ইবনে সাদ তার বাহিনীকে একযোগে আক্রমণ চালানোর নির্দেশ দেয়। মাত্র 72 জন যোদ্ধা মোকাবেলা করেন হাজার হাজার শত্রুকে। তাদের এক একজনকে ঘিরে ধরে অসংখ্য ইয়াজিদ সেনা। এরপরেও তাদের কেউ আত্মসমর্পণ করেননি। বীরের মতো তারা লড়াই করতে থাকেন, আর এইভাবেই নিজেদের নেতৃত্বের প্রতীকিত অঙ্গীকার রক্ষা করতে গিয়ে একে একে শহীদ হতে থাকেন অনেকেই। শাহাদাতের এই যাত্রায় সঙ্গী হন হুর ইবনে ইয়াজিদ তামিমি, যিনি ছিলেন ইয়াজিদ বাহিনীর প্রথম সেনাপতি। অতঃপর জোহরের নামাজের সময় হলে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানানো হয় এবং উভয় পক্ষ যার যার শিবিরে ফিরে যায়। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে তার সঙ্গীরা যখন সালাতুল খফ অর্থাৎ আশঙ্কাকালীন নামাজ আদায় করছেন তখন ইয়াজিদের শিবির থেকে ঝাঁকে ঝাঁকে তীর ছোড়া হয়, আর সেই তীরে বিদ্ধ হয়ে নামাজরত অবস্থায় মৃত্যুর কোলে ঢলে পড়েন অনেক যোদ্ধা। এদিকে পানির অভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শিবিরে তৈরি হয় তীব্র হাহাকার। তৃষ্ণায় কাতর হয়ে মারা যেতে থাকে শিশুরা। শিবিরের এই হাহাকার দেখে আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়া নিয়ে দ্রুত ছুটে যান ফোরাত নদী থেকে পানি নিয়ে আসতে। ইয়াজিদের পাহারাদার সেনারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তিনি যাকে সামনে পান তাকে হত্যা করে ফোরাত নদীতে পৌঁছান। তিনি যখন নদী থেকে পানি নিয়ে আসছেন তখন দূর থেকে তাকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে তীর ছুড়ে ইয়াজিদের সেনারা তীরে বিদ্ধ হয়ে দুর্বল হয়ে পড়েন তিনি। অতঃপর তারা তার কাছে এসে তার ডান হাত কেটে ফেলে। তিনি বাম হাতে পানির মশক ধরে রেখেছিলেন, কিন্তু তারা তার বাম হাতও কেটে ফেলে। অতঃপর তিনি পানির মশক মুখে তুলে নেন এবং শিবিরে ফিরে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু তারা তার মাথায় প্রচন্ড আঘাত করে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আর এভাবে শিশুদের জন্য এক মশক পানি আনতে গিয়ে শহীদ হন আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় ভাইয়ের মৃত্যুর পর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গ দেওয়ার মতো তেমন কোনো যোদ্ধা অবশিষ্ট ছিল না। বেঁচে ছিলেন কেবল হুরের পুত্র বুকাইল। তিনিও ইয়াজিদ বাহিনীর সাথে লড়াই করে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। অতঃপর যখন আর কোনো যোদ্ধা অবশিষ্ট নেই তখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাসের শিশু পুত্র আব্দুল্লাহকে কোলে নিয়ে যুদ্ধের ময়দানে যান এবং আব্দুল্লাহকে উঁচু করে তুলে বলেন, হে পাষণ্ডরা, তোমাদের সাথে শত্রুতা আমার, কিন্তু তোমরা এই নিষ্পাপ শিশুকে কেন পানির কষ্ট দিচ্ছ? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই জবাব তারা দিয়েছিল তীরের ভাষায়। মুহূর্তে এক পশলা তীর এসে বিদ্ধ করে দেয় শিশু আব্দুল্লাহর বুক। অতঃপর তারা ঝাঁপিয়ে পড়ে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। নবীর দহিদ্র শেষ নিঃশ্বাস থাকা অবধি বীর বিক্রমে যুদ্ধ করে যান ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে। আর এইভাবেই কারবালার ময়দানে শহীদ হন নবীজির নয়নের মণি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই শাহাদাতের সাক্ষী হয় অভিশপ্ত কারবালার প্রান্তর। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজও বেঁচে আছেন সত্য ও ন্যায়ের প্রতীক হিসেবে। তার ত্যাগ যুগের পর যুগ মুসলিম বিশ্ব শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে স্মরণ করবে।